বান্দা গুনিয়া হওয়ার সাথে সাথে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আরেক দল ফেরেশতারা আসে। আয়েশা দেখে, তারা দেখতেছে একজন মুমিনকে দেখে গেছেন ফজরের নামাজ পড়তেছে। আয়েশা দেখলেন। এরপর যখন মাগরিবের সময় চলে যায়, মাগরিবের নামাজরত অবস্থায় দেখে গেলেন একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যা প্রশংসা করতে থাকে, ওগো আল্লাহ, আমি যখন গেলাম যা দেখতেছি তোমার বান্দারা নামাজ আদায় করতেছে, তোমার সাজদায় লুটিয়ে পড়ছে। আবার যখন আমরা আসলাম, আসার সময় দেখি তোমার বান্দাগুলো নামাজে দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহ, তারা তোমাকে সর্ব অবস্থায় সিজদায় থাকে, তোমাকে সম্মান করে। ওগো আল্লাহ, তুমি ওই সমস্ত বান্দাদেরকে maaf করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের কথা শুনিয়া আল্লাহ বলেন, ফেরেশতারা যাও যাও, ওই জান্নাতের সুসংবাদ তাদেরকে দিয়া দাও। এরপর যখন মাগরিবের সময় ফেরেশতারা আসে ডিউটি করেন, মাগরিবের সময় যখন সন্ধ্যার ফেরেশতাগুলো রাত্রের ডিউটি করার জন্য আসে, ওই ফেরেশতাগুলো আয়েশা দেখে বান্দাগুলো মুমিন বান্দারা নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, নামাজের জন্য দাঁড়াইছে। ফেরেশতারা আয়েশা যখন দেখে মাগরিবের নামাজ পড়তেছে, এরপর সারা রাত ডিউটি করার পর যখন সকালে চলে যাবে দেখে ফজরে দাঁড়াইছে। এই ফজরের নামাজ শেষ করে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতাগুলো আবারও প্রশংসা করতে থাকে, ওগো আল্লাহ, আমি যখন গেলাম যা দেখি তোমার বান্দাগুলো নামাজ পড়তেছে। আবার যখন আসলাম, আয়েশা দেখি, আবার দেখি আসার সময়ও তোমার বান্দাগুলো নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার ফেরেশতারা যাও যাও, ওই বান্দাগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত ফজিলত যে নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা তার পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দী হয়, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলতেছে, নামাজের গুরুত্ব দিয়েছে। নামাজ হলো ইসলামের পঞ্চম ভিত্তি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নামাজের প্রতি কোনো গুরুত্ব দিই না। আল্লাহ তাআলা নামাজের কথা বারবার কোরআনে বলতেছেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين, নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের স্তম্ভ হচ্ছে নামাজ। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যান। এজন্য মুহতারাম হাজিরিন, সাহাবীরা কিভাবে নামাজ পড়েছেন, সাহাবীরা কত গুরুত্ব সহকারে নামাজ পড়েছে, সাহাবারা কত গুরুত্ব দিয়েছে, এই সম্পর্কে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করব।